আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিজন হাইক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমার হাতে কবুতরের বাচ্চাগুলো দেখে আপনারা সবাই হয়তো বুঝছেন যে আমি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। তো আপনাদের ধারণা অবশ্যই সঠিক, আমি কবুতরের বাচ্চা কিভাবে তুলবেন সেটা নিয়ে ভিডিও করতে চাচ্ছি। তো আমার হাতে একজোড়া বাচ্চা আছে, বাচ্চাগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, বাচ্চাগুলো সিলভার জেনারেশন একজোড়া বাচ্চা আছে। যদিও এগুলোর মা হলো জিরা গলা, তো হয়তো একটু সাদা ছোপের আসবে, বাট ব্লাড ঘুরানোর জন্য আমার এই কাজটা করা। তো এই যে কবুতরের বাচ্চা দুটো দেখতেছেন, কবুতরের বাচ্চার ফোটার তারতম্য কাছাকাছি 2 দিন। এই বাচ্চার 2 দিন পরে এই বাচ্চা ফুটছে, বা এই বাচ্চার 2 দিন পরে এই বাচ্চা ফুটছে, কিন্তু আপনি দেখে বলতে পারবেন না যে বাচ্চা দুটার মধ্যে কোনোটা ছোট বড় আছে। হ্যাঁ, তো আমরা সাধারণত ব্রিডিংয়ে বেশ কিছু সমস্যা ভুগি। বেশ কিছু সমস্যার মধ্যে আমরা আসলে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি না, বা আগে থেকে প্রিকশন নিতে পারি না। তো আপনার যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যে আপনি যখন কবুতর পেয়ারিং করবেন বা ব্রিডিংয়ে দিবেন, আপনার কবুতরের কি অবস্থা আছে, আপনি কি ধরনের কবুতর পেয়ারিং দিতেছেন। আপনি কি স্টক বার্ড পেয়ারিং দিতেছেন, আপনি কি ফ্লাইংয়ের কবুতর পেয়ারিং দিতেছেন, আপনি কি ওল্ড বার্ড পেয়ারিং করতেছেন, কি ধরনের পেয়ারিং করতেছেন। কবুতরের এইজ আগে বোঝা, কবুতরের ধরন বোঝা, তারপরে আপনার ব্রিডিংয়ে বা পেয়ারিং আরেকটা জিনিস বুঝতে হবে, আপনার কি লাইন ব্রিডিং করতেছেন, ইন ব্রিডিং করতেছেন, না ক্রস ব্রিডিং করতেছেন। হ্যাঁ, লাইন ব্রিডিং ইন ব্রিডিং বলতে বোঝায় আর কি, লাইন ব্রিডিং হলো একই জেনারেশনের বাচ্চা, 2 ঝোলের বাচ্চা যখন জোড়া দেয় তখন হলো লাইন ব্রিড। হ্যাঁ, চাচা ভাতিজি, হ্যাঁ, দাদি নাতি, এই টাইপের এগুলো হলো লাইন ব্রিড। তারপরে একই ঝোলের বাচ্চা, একই বাটির বাচ্চা যখন আমরা জোড়া দিই তখন সেটা হলো ইন ব্রিড বলি। হ্যাঁ, একই বাটি হইতে পারে, বা একই বাপমার ঘরের সন্তান যদি জোড়াতে হয় 2 ঝোলের, সেটা ইন ব্রিড। আর ক্রস ব্রিডটা কি, ক্রস ব্রিডটা হলো মনে করেন ভাই, আমি বললাম যে সিলভারের সাথে জিরা গলা। হ্যাঁ, সিলভারের সাথে জিরা গলাটা আমি কেন দিছি, ওদের মধ্যে সিলভারের মধ্যে যে ঘাটতি ছিল ওটা আমি জিরা গলাতে পূরণের জন্য দিছি। তো সেটা কথা না, কথা হলো আপনার এই কবুতরের লাইন ব্রিডিংয়ের প্রসেস প্লাস ব্রিডিংয়ের জাত জানার পরে আপনাকে আপনি আর কি একটা ক্লিয়ার ধারণা পাবেন যে আমার কবুতর, আমি যদি এইটা এখন পেয়ার দিই তাহলে আমার কী ধরনের সমস্যা হবে। যেমন লাইন ব্রিডিংয়ে আপনার যে সমস্যাটা হয়, কবুতরের বাচ্চা ডিমের ভেতরে মারা যায়। ইন ব্রিডিংয়েও সেম, ডিমের ভেতরে বাচ্চা মারা যায়, বাচ্চা দুর্বল হয়। এবং ক্রস ব্রিডিংয়ে আপনি সবচেয়ে সফলভাবে বাচ্চা উঠাইতে পারবেন যদি 2 লাইনের হয়। হ্যাঁ, তো এটা গেল ব্রিডিংয়ের একটা আলাদা সাইন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা যে যেভাবে করে করতে পারে সেটা নিয়ে কথা না। কিন্তু আমি আসতেছি আজকে কিছু বেসিক কথা নিয়ে। বেসিক কথার মধ্যে প্রথম যে আমি কথাটা আজকে নিয়ে আসবো সেটা হলো যে আপনাদের যে কবুতর আছে, কবুতর আমরা জোড়া দিলে প্রায় দেখি যে কবুতর ভিতরে ডিমের ভেতরে বাচ্চা ফুটে, ডিমের থেকে বাচ্চা গ্রোথ নিয়ে বের হয় না। হ্যাঁ, আর কি ডিমের ভেতর থেকে দেখা গেছে ডিমের এক সাইড ভাঙছে, ওই এক সাইডই ও মুখ বের করে রাখছে, কিন্তু আমি রাত্রেবেলা এসে দেখছি ডিমের থেকে বাচ্চা বেরোয় নেই, বাচ্চাটা ডিমে মারা গেছে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো উঠতেছে, একটু ধাপকে দিল তাই তাকাইলাম। হ্যাঁ, আরও কিছু কবুতর উঠতে আছে, এগুলো নাইমা চলে আসছে। তো যাই হোক, ওই জিনিসগুলা আমি আজকে শেয়ার করবো যে আপনার কবুতরের 3টা সমস্যার সমাধান আমি মাত্র 2টা ওষুধ দিয়ে করে দিব। এই 2টা ওষুধ আপনি যদি ইউজ করেন, আপনি 3টা সমস্যাতে পরিত্রাণ পাবেন। 3টা সমস্যার মধ্যে প্রথম যে সমস্যা হবে সেটা হলো কবুতরের ডিম পাড়তে যদি দেরি হয়, সাধারণত ইনব্রিডিংয়ের ক্ষেত্রে ডিম পাড়তে দেরি হয়। তারপরে আপনার কবুতরের ভিতর থেকে যদি ডিমের ভেতর থেকে যদি বাচ্চা না ফুটে, এটা যে কোনো কারণে হইতে পারে, এইচ বার্ডের জন্য হইতে পারে, কবুতরের ফিটনেস বা ভাইটালিটি খারাপ থাকলে হইতে পারে। হ্যাঁ, এই 2টা কারণে আপনার ডিমের ভেতরে না জমতে পারে। তাছাড়া ইকোলাইয়ের প্রভাব বা সালমোনেলার স্ট্রেস, এখানেও কবুতর অনেক সময় ডিমের থেকে বাচ্চা ফুটে বেরোয় না। তারপরে আরেকটা যে সমস্যা সেটা হলো কবুতরের বাচ্চা ফুটে বেরোয়ার পরেও আর কি ডিমের থেকে ফুটছে কিন্তু পুরোটা বের হয় নাই, অথবা ডিমের ভিতর থেকে ফুটে বেরোয়ার পরে মারা গেছে। দেখা গেছে 1 দিন বা 2 দিন লাস্ট করে, 1 দিন বা 2 দিনের মধ্যে কবুতরটা মারা যায়। তো এই যে সমস্যাগুলো আছে, 3টা সমস্যা, এই 3টা সমস্যা আজকে একটা খুব সহজ এবং সলিড একটা সমাধান দিব। তো আমি যে ওষুধগুলো ইউজ করি, আমি একাধিক ওষুধ ইউজ করি সমস্যা এবং সমাধান এবং সময় বেঁধে। আচ্ছা, যাই হোক, তো আমার কাছে একটা আছে ভিটা কে। ভিটা কে হলো ভিটামিন কে।
ভিটামিন কে এর কাজটা কতখানি গুরুত্বপূর্ণ আমি আপনাদের যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা সাধারণত ভিটামিন কে কোনো খাদ্যদ্রব্যের মধ্যেই তেমন পরিমাণে পাই না যেটা দিয়ে কবুতরের ঘাটতি পূরণ হবে। তো সবচেয়ে বড় ঘাটতি যদি কোনো ভিটামিনের হয়ে থাকে সেটা হলো ভিটামিন কে। ভিটামিন কে এর ঘাটতি কোনোভাবেই খাবার দিয়ে পূরণ করা যায় না। আর সাধারণত আমরা যে ধরনের মাল্টিভিটামিন ইউজ করি মাল্টিভিটামিনে ভিটামিন কে থাকে না। তো এই কে এর ঘাটতির কারণে সবচেয়ে বেশি কবুতরের ডিম নষ্ট হয়। সো আপনারা যা করবেন এই ভিটামিন কেটা অবশ্যই কালেক্ট করবেন। এটা আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আমার এখানে ভিটা কে আছে একমে কোম্পানির। আমি সাধারণত এখন একমে এবং এসিআই এই দুইটা কোম্পানির ওষুধ ইউজ করতেছি বেশি। সো এটা গেল একটা। আরেকটা ওষুধ হলো এসিআই এর PB40। 100 ml 190 টাকা নেবে ওষুধটার দাম। হ্যাঁ, এই ওষুধটা খুবই ভালো একটা ওষুধ। আপনারা যদি ওষুধটা দেখেন, ওষুধটার বোতল এই যে এরকম থাকবে, সাদা বোতল। হ্যাঁ, খুবই আর কি পাতলা একটা লিকুইড। সাধারণত বুসব্রিডের মতোই, বুসব্রিড এন যে একটা ওষুধ ছিল সে ওষুধের মতোই এই ওষুধটা থাকে। হ্যাঁ, লিকুইডটা। তো যাই হোক, তো আপনারা যে কাজটা করবেন এটা নেবেন 1 গ্রাম 1 লিটারে এবং এটা নেবেন 2 ml 1 লিটারে দিয়ে এটা আপনারা টানা মিনিমাম 4 থেকে 5 দিন পেয়ার যেদিন দিবেন, পেয়ারটা আপনার অবশ্যই কৃমি করায় দিলে সবচেয়ে ভালো। কৃমি করায় দিলে ভালো, আর যদি না দেন তাহলে আর কি এটা আসলে লাখের উপরে ডিপেন্ড করে। তো আপনি সব কিছু কমপ্লিট করে একটা কবুতর যখন পেয়ার দিবেন, কবুতরের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই দুইটা ওষুধ আপনি যদি মিলাই ইউজ করেন 1 গ্রাম 2 ml 1 লিটার পানিতে, তাহলে আপনি এই 3টা সমস্যার সমাধান পাবেন। তো 3টা সমস্যার সমাধান পাবেন। 3টা সমস্যা কি কি? আপনার ডিমের বাচ্চা ফুটে বের হবে, ডিমের থেকে সঠিকভাবে বাচ্চা ফুটে বের হবে। আপনার কবুতরের যে বাচ্চা ডিমের ভিতরে মারা যায় সেটার সমস্যা দূর হবে। রগ যে আসে, ডিমের মধ্যে রগ আসে বা রক্ত আসে, এই রক্ত ঠিক মতো জমাট বাঁধবে। তো এই সব সমস্যার সমাধানের জন্য এই 2টা ওষুধ যথেষ্ট। সো আশা করতেছি আপনাদের এই ভিডিওটা দেখলে পরে মোটামুটি এই 3টা সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। এবং আরেকটা কোশ্চেন আপনাদের আমি করে রাখতেছি, এই কোশ্চেনের উত্তর আমাকে অবশ্যই দিবেন। সেটা হলো, আপনারা যখন কবুতর ব্রিডিং করান আপনার কি মনে হয় কবুতরের বাচ্চাটা কিভাবে ব্রিডিং করলে বাচ্চা ভালো হয়? আপনি খাঁচাটা যদি অন্ধকারে রাখেন তখন বাচ্চা ভালো হয়, না খাঁচাটা যদি আলোতে রাখেন তখন বাচ্চা ভালো হয়? এই কোশ্চেনের উত্তরটা যে যার অবস্থান থেকে, যে যার কবুতরের বিবেচনায় আমাকে অবশ্যই জানাবেন। আমি এটা নিয়ে পরবর্তী ভিডিওতে একটা খুব সুন্দর একটা তথ্য দিব ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আমি খুব লেট করে ভিডিও দিই, যদি কোনো কারণবশত আপনাদের কোনো কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের জবাব দিই এবং সেগুলো নিয়েও ভিডিও আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। সো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।